প্রিয় দর্শক, শুক্রবারের আজকের এই সকালে সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান সংবাদ বিশ্লেষণে। নিশ্চয়ই ছুটির দিনের শুরুটাতে সবাই খুব ভালো আছেন। এক কাপ চায়ের সঙ্গে আমরা যদি আজকের দিনের সমস্ত তথ্যগুলো পেয়ে যাই, সংবাদের যতগুলো বিষয় আছে মোটামুটি আমরা যদি পেয়ে যাই প্রধান প্রধান সংবাদ এবং তার আলোচনা, তাহলে কিন্তু খুব ভালোই হয়। সঙ্গে আছে আমি ডক্টর মঞ্জুরুল হক। চলুন আমাদের এশিয়ান সংবাদ বিশ্লেষণের সবগুলো সংবাদের ভেতরে, এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের সংবাদের মধ্যে আমাদের একজন বিশ্লেষক থাকেন, আলোচক থাকেন, অনলাইনে অফলাইনে যেভাবেই হোক আমরা তার সঙ্গে কথা বলি। আজকেও তার ব্যতিক্রম হবে না। চলুন আমাদের সংবাদপত্র যা আছে একবার একটু চোখ বুলিয়ে নিয়ে তারপরে শুক্রবারের সকালটা সেভাবেই শুরু করি। আজকে 29শে আগস্ট, আর ওদিকে ভাদ্রের মাঝামাঝি 29শে আগস্টের একেবারে শেষের দিকে কিন্তু আমরা। চলুন আজকের অন্যতম প্রধান সংবাদ যেটি আমরা সব পত্রপত্রিকায় পেয়েছি, সেটি হচ্ছে রোজার আগেই ভোটের ছক। এই সংবাদটি প্রধান সংবাদ করেছে, লাল কালিতে হেডলাইন করেছে দেশ রূপান্তর, তাদের এই ছুটির দিনের পত্রিকার প্রথম, এবং এটিকে 5 কলামের একটি বিশাল সংবাদ। এর মধ্যে এবার নির্বাচনের পথে হাঁটল নির্বাচন কমিশন, বিএনপির মতামতটি। জামায়াতের মতামত হচ্ছে রোডম্যাপ গতানুগতিক এবং বিভ্রান্তিমূলক। আর ওদিকে এনসিপি আবার বলল যে জুলাই সনদের আগে রোডম্যাপ প্রতিশ্রুতির ভঙ্গ, আর অক্টোবরে তফসিল হলে ভালো হতো। কমিউনিস্ট পার্টির মতামত পেয়েছি আমরা এই সংবাদটিতে। অন্যতম প্রধান হেডলাইনগুলো, মানে বুলেট পয়েন্টে যেগুলো রয়েছে: অংশীজনের সঙ্গে সংলাপ সেপ্টেম্বরের শেষ সপ্তাহে, নির্বাচনী আইন বিধি 31শে আগস্টের মধ্যে প্রস্তাবের সংশোধন প্রণয়ন, ভোটার তালিকা চূড়ান্ত 31শে আগস্টের মধ্যে, আর 15ই সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত করে গেজেট হলো সীমানা নির্ধারণ করবার। আইন শৃঙ্খলার বিষয়টিতে বলা হলো যে আইন শৃঙ্খলা ও প্রশাসনিক প্রস্তুতি সভা 25শে সেপ্টেম্বর। আর নির্বাচন সামগ্রীর কথা একটু জানিয়ে দিই কিভাবে কি হচ্ছে। 31শে ডিসেম্বরের মধ্যে সংগ্রহ এবং বিতরণ হয়ে যাবে। নির্বাচনী বাজেট 15 নভেম্বর চূড়ান্ত হবে। ভোট গ্রহণ কর্মকর্তাদের প্যানেল তৈরি হবে 30শে সেপ্টেম্বরের মধ্যে। জিআইএস ম্যাপ হবে 30শে সেপ্টেম্বরের মধ্যে। প্রধানতম সংবাদ। তার নিচেই আমরা দেখছি ভরসায় আলুও যাচ্ছে নাগালের বাইরে, বাজারে সব সবজির দামই বেশি, ডিম মুরগি পেঁয়াজের দাম স্থিতিশীল। আর ওদিকে শিক্ষার্থীদের ভিসার মেয়াদ কমাচ্ছে ট্রাম্প। এই মোটামুটি প্রথম সংবাদগুলো এটি। প্রিয় দর্শক, আমরা আমাদের আলোচকের সঙ্গে একটু যুক্ত হব আজকে। আলোচক হচ্ছেন বিশিষ্ট গণমাধ্যম কর্মী হাবিবুর রহমান পলাশ। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আজকের সংবাদপত্রের যেসব প্রধান বিষয় রয়েছে তারই আলোচনায়। আমরা স্বাগত জানাচ্ছি হাবিবুর রহমান পলাশকে, বিশিষ্ট গণমাধ্যম কর্মী। আরেকটি সংবাদ আমরা ডান পাশে দেখেছি, 5 মন্ত্রী পারেননি, পেরেছেন উপদেষ্টা বশির। আমরা গেস্টের সঙ্গে যুক্ত হবার সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে আলোচনায় যুক্ত হব, প্রিয় দর্শক। আর এদিকে অন্যতম এর ফাঁকে আমরা আরও কয়েকটা প্রধান শিরোনাম আমরা একটু জানিয়ে দিই। ডাকসু ভোটে দায়িত্বে থাকবে না এবার সেনাবাহিনী। ছাত্রদলের 10টি ইশতেহার ঘোষণা। আর এই বিষয়টির সঙ্গে আমরা দেখছি যে গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। অনেকগুলো বিষয় আমরা হাবিবুর রহমান পলাশকে আমাদের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি। গণমাধ্যম কর্মী হাবিবুর রহমান পলাশ, আমরা তার সঙ্গে সংযোগের চেষ্টা করছি। তিনি আমাদের আজকের সম্মানিত অতিথি।
প্রিয় দর্শক, হাবিবুর রহমান পলাশ, গণমাধ্যম কর্মী। পলাশ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। রোজার আগেই ভোটের ছক, এই বিষয়টি আমরা পেয়েছি অন্যতম প্রধান সংবাদ হিসেবে। আর আমরা একটু জানতে চাচ্ছি যে আজকের পত্রপত্রিকায় আপনি যা দেখেছেন তা নিয়ে একটু আলোচনা, বিস্তারিত আলোচনা আমরা একটু জানতে চাই। হাবিবুর রহমান পলাশ। ধন্যবাদ আপনাকে। আজকের জাতীয় দৈনিকগুলোর সবচেয়ে বড় শিরোনাম এটি, এবং আমরা জানি যে গত বছর 5ই আগস্টের পরে যে সরকার গঠিত হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারের যে রূপরেখা, আমরা যদি আগে অতীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দেখি বা আমাদের সংবিধানে যেটি আছেন, যারা অনির্বাচিত সরকার থাকেন অথবা ইন্টারিম গভর্নমেন্ট থাকেন, তারা যখন ক্ষমতা গ্রহণ করেন তাদের দুটি কাজ থাকে। একটি কাজ হচ্ছে নিয়মতান্ত্রিক সরকার পরিচালনা করা, যেটাকে রুটিন ওয়ার্ক বলা হয়, আর আরেকটি হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া। তো ইউনূস সরকার সেই কাজটি অবশেষে করলেন, কারণ আপনি জানেন যে নির্বাচন নিয়ে নানানবিধ আলোচনা হয়েছে, ষড়যন্ত্র হয়েছে, নির্বাচন না হওয়ার জন্য ষড়যন্ত্র হয়েছে, কবে হবে, এই সরকারকে 5 বছর থাকতে হবে, এই ধরনের নানা আলোচনা ছিল। রাজনৈতিক দলগুলোর আলটিমেটাম, পাল্টা আলটিমেটাম, এই ধরনের প্রেক্ষিতে আমরা গত মাসখানেক আগে জানতে পেরেছিলাম যে আগামী ফেব্রুয়ারিতে ভোট গ্রহণ হবে। তো ভোট গ্রহণের যে প্রধান স্টেক হোল্ডার, যিনি ভোট গ্রহণ করবেন, সেটি হচ্ছে নির্বাচন কমিশন। সেই কমিশন অবশেষে গতকালকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করলো। সেই রোডম্যাপের টু দ্য পয়েন্ট আপনি এই আলোচনায় দর্শকদের সামনে উপস্থাপন করেছেন। যে প্রেক্ষিতটা আমি একটু বর্ণনা করতে চাই, যে আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের মানুষ প্রচন্ড রকমের উৎসব প্রিয় মানুষ, এবং এই নির্বাচনটাকেও মানুষ উৎসব হিসেবে গ্রহণ করে থাকে। কিন্তু এই যে গতকালকে যেই এই অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন কমিশন যে ডিক্লারটা দিলেন, নির্বাচনের যে রূপরেখাটা তুলে ধরলেন, সেটার মধ্য দিয়ে আমি জাতির মধ্যে কোনো ধরনের আগ্রহটা দেখতে পাইনি। যে একটি ভোটের রূপরেখা বা পথনির্দেশিকা বা ডেডলাইন উপস্থাপন করলো নির্বাচন কমিশন, কিন্তু মানুষের মধ্যে আমি সে ধরনের কোনো আগ্রহটা দেখতে পাইনি। এটা কেন জানি এক ধরনের গতানুগতিক বলেই ধরে নিচ্ছে মানুষ। নির্বাচন কমিশন যেটি বলেছেন যে ডিসেম্বরে গিয়ে তারা চূড়ান্ত তফসিল ঘোষণা করবেন, তারপরে তারা ফেব্রুয়ারির প্রথমার্ধে, যেহেতু 17-18 তারিখে রমজান হতে পারে, অর্থাৎ আমরা ধরতে পারি যে ফেব্রুয়ারির শেষ প্রথমার্ধের 12 তারিখের মধ্যে নির্বাচনটা হয়ে যেতে পারে। এদিকে হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া আপনি বলেছেন, আর এদিকে সাধারণ মানুষ কেন জানি, আমি কালকে থেকে প্রচুর মানুষের দিকে তাকানোর চেষ্টা করেছি যে এই যে পথ নির্দেশিকা দিল, তাদের মধ্যে আমি না কোনো ধরনের আগ্রহটা দেখতে পাইনি নির্বাচনকে নিয়ে। কারণ আপনি জানেন যে আমাদের মানুষগুলো চায়ের দোকানে বসে সরকারকে উঠায় এবং নামায়, একটি ভালো টকশো সেখানে থাকে। আমি বেশ কয়েকটি জায়গায় লক্ষ্য করেছি, এর মধ্যে কোনো আমেজ আমি দেখতে পাইনি। রাজনৈতিক দলগুলোর যে প্রতিক্রিয়া, বিএনপি যেটি বলেছেন, বিএনপি এটাকে স্বাগত জানিয়েছেন, এবং নির্বাচন যারা বানচালের চেষ্টা করবেন তারা ইতিহাসের আস্থা করে নিক্ষেপ হবেন, এটি বলেছেন। এনসিপির প্রতিক্রিয়া আপনি বলেছেন, অর্থাৎ এই নির্বাচন কমিশনের যে ডিক্লারেশন, সেটার মধ্যে সেটি কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি না। আমরা জানতে পারলাম সংখ্যা কিন্তু থেকে যাচ্ছে। হ্যাঁ, হাবিবুর রহমান পলাশ, গণমাধ্যম কর্মী। আমরা আপনার কাছ থেকে সামগ্রিক বিষয়টি আমরা জানতে পারছিলাম যে সরকার এবং জনগণের মধ্যে এর প্রতিক্রিয়া, নির্বাচনের এই ঘোষণার প্রতিক্রিয়াটি কি, আমরা নিশ্চয়ই প্রিয় দর্শককে জানিয়ে দিলাম। আর আমরা আবারও কথা বলবো অন্য কোনো একটি অনুষ্ঠানে। প্রিয় দর্শক, কথা বলছিলাম গণমাধ্যম কর্মী হাবিবুর রহমান পলাশের সঙ্গে। ইত্তেফাক নিয়ে একটু কথা বলি। আবারও সেই প্রথম কথাটি, ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল, ইসি রোডম্যাপ ঘোষণা, এটি দিয়ে শুরু করেছেন প্রথম আলো। আবার ওদিকে গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, বিচার হবে ট্রাইব্যুনালে, শাটডাউন চলবে, ঘোষণা প্রকৌশল শিক্ষার্থীদের, এটি আমরা দেখেছি। আচ্ছা, রোডম্যাপ ঘোষণায় আমরা আশাবাদী বলেছেন ফখরুল। এদিকে লতিফ সিদ্দিকী, অধ্যাপক কার্জন সহ 15 জন পুলিশের হেফাজতে, ছাত্রদলের 10 দফা ইশতেহার ঘোষণা, এটি আমরা দেখলাম। আর প্রথম আলোর দিকে তাকালে নভেম্বরের মধ্যে প্রস্তুতি শেষ করতে চায় ইসি, নভেম্বরের মধ্যে চূড়ান্ত প্রস্তুতি, আমাদের প্রথম আলোর এটি সংবাদ। আবার ওই সংবাদটি গুমের সর্বোচ্চ শাস্তি
মৃত্যুদণ্ড, ক্যাম্পাসে বহিরাগত নিয়ন্ত্রণে গুরুত্ব দেবে ছাত্রদল, এটি আমরা দেখলাম প্রথম আলোতে। বাংলাদেশ প্রতিদিন, মানে অনেক আমরা সবাই হাতে নেই এই পত্রিকাটিও, বাংলাদেশ প্রতিদিনের আগে একদম প্রথম অবশেষে ভোটের রোডম্যাপ, এটি কিন্তু আমরা সব পত্রপত্রিকায় দেখেছি। কমপ্লিট শাটডাউন, আবারও প্রকৌশল যারা পড়েছেন তাদের। যুগান্তরের দিকে একটু তাকাই। যুগান্তরে বিএসসি ডিপ্লোমা দ্বন্দ্ব চরমে, এটি তারা হেডলাইন করেছেন। রেহানা টিউলিপ, আজমিনা ভাসমান অসহায় গরিব, এই অবস্থায় দুদকের মামলা, রাজুকের 3 কর্মকর্তা সাক্ষ্য, প্লট পেতে হলফনামা, এটি আমরা মোটামুটি এটি দেখলাম। আর জনকণ্ঠ, জাতীয় সংসদ নির্বাচনে রোডম্যাপ ঘোষণা, নীতির প্রশ্নে আপোষহীন ছিলেন আতিকুল্লাহ খান মাসুদ, মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম প্রতিরোধ ও সুরক্ষা অধ্যাদেশের খসড়া অনুমোদন। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে প্রধান প্রধান শিরোনামগুলো, তার আলোচনাগুলো এরকম ছিল। যেতে হচ্ছে, যেতে যেতে আমরা বিশ্বাস করি আমরা যে তথ্যগুলো আপনাদের দিতে পেরেছি, মোটামুটি আমাদের জাতীয় দৈনিকগুলোর আলোচিত বিষয়গুলি আমরা জানাতে পেরেছি। আবারও কালকে দেখা হচ্ছে। শুভ হোক আপনার আগামীকাল পর্যন্ত। আজকের শুভ সকাল সবার জন্যে। এশিয়ান সংবাদ বিশ্লেষণে আবারও কালকে থাকছি আপনার অপেক্ষায়।